এই কুরবানি আমাদের জীবনের জন্য কি পাথেয়, কি শিক্ষা দিয়ে গেলেন। কুরবানি ব্যাপারে যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ আমরা যে কুরবানি করব এই কুরবানিটা কি? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে পশু কুরবানি করতে বলছেন এটা কি? আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা আমার বাবা আমার পিতা ইব্রাহিমের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। সুন্নাত শব্দের অর্থ হলো আদর্শ। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই কুরবানি, এই ঈদুল আজহা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এবং তারই সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জীবন থেকে কি আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে কি এমন আদর্শ বা এমন কি নিয়ম নীতি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যেই নিয়ম নীতি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম তার নিয়ম নীতি আল্লাহর কাছে এতটা প্রিয় হয়েছে, ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার কর্মগুলো, তার আদর্শগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহভাগ বিধান এই জিলহজ মাসে তারই সুন্নত আমল হিসাবে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা লক্ষ্য করলে দেখতে পাই বাইতুল্লাহর জিয়ারত, আল্লাহর ঘর, এই বাইতুল্লাহর জিয়ারতের ভিতরে সিংহভাগ আদর্শ এবং স্মরণীয় রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বার্তা। এজন্য চলুন আজকে আমরা ঈদুল আজহার পরের জুমায় আজকে আমরা জানব আল্লাহ রাসূল ইব্রাহিমের নীতি আদর্শ থেকে আমরা কিছু শিক্ষা নিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজকের ঘরে জন্ম নিলেন। তিনি রবকে চিনতেন না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে এক নম্বর শিক্ষা হলো শিরিক মুক্ত ঈমান, রবের পরিচয়, আল্লাহকে চেনা, আল্লাহকে তালাশ করা। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সর্বপ্রথম শিক্ষা। তিনি যখন মূর্তি পূজকের ঘরে জন্ম নিলেন তখন তিনি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের তারকার দিকে তাকিয়ে থেকে দেখলেন আসমানের তারকাগুলো মিটমিট করে জ্বলে। কত সুন্দর তারকা! হয়তো বা হাদা রব্বি, এটা আমার প্রতিপালক হতে পারে। দিনের বেলা তারকাগুলোকে আর দেখা যায় না। এবার রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম দেখলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগা, রাতের বেলা অনেক বড় একটা চন্দ্রকে দেখতে পেলেন। চন্দ্রের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, হাদা রব্বি, হয়তোবা এটাই আমাদের প্রতিপালক হতে পারে। কিন্তু যখন রাত পার হয়ে চলে গেল, রাতের পরে দিনের আলোতে সূর্যটা জ্বলজ্বল করে জ্বলে উঠল, তখন চন্দ্রটা অদৃশ্য হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেটা এক সময় থাকে আর এক সময় অদৃশ্য হয়ে যায়, গায়েব হয়ে যায়, সেটা কোনোদিন প্রতিপালক হতে পারে না। তিনি কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। সৃষ্টিকর্তা তো এমন সত্তা হবে
যে সর্ব অবস্থায় সর্বক্ষণ সর্ব জায়গায় বিরাজমান থাকবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা রাআ আশ-শামসা, এবার সূর্যের দিকে তাকাইলেন, অনেক বড় সূর্য। ইব্রাহিম বললেন ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটা অনেক বড় লাগে দেখলে, সূর্যের তাপগুলো অনেক বেশি উত্তপ্ত গরম। হাদা রব্বি, এটা হয়তোবা আমার রব হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সন্ধ্যাবেলা ওই সূর্য টকবকে গরম, ওই সূর্যটা আস্তে আস্তে লাল হতে হতে এক সময় সূর্যটা আসমান থেকে ডুবে চলে গেল। ইব্রাহিম চিন্তা করে দেখলো এত বড় একটা সূর্য, যে সূর্যের আলোর কারণে আকাশ বাতাস বালু মরুভূমি সমস্ত কিছু উত্তপ্ত হয়ে উঠল, সেই সূর্যটাই আবার সন্ধ্যাবেলায় অস্তমিত হয়ে গেল, ডুবে চলে গেল। যে একবার থাকে আর একবার ডুবে যায়, সে কখনো আমার রব হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে রব খুঁজতেছিলেন। আর তার বাবারা, তার পিতা, তার আত্মীয় স্বজন এবং সমাজের লোকেরা যে মূর্তি পূজা করত, সেটাকে তো তিনি মানতেনই না। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সূর্য থেকে, তারকা থেকে, চাঁদ থেকে, দুনিয়ার সমস্ত সৃষ্টি জীব থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম, একমাত্র চেহারা করলাম ওই সৃষ্টিকর্তার দিকে, যিনি এই সমস্ত ভূমণ্ডল সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের পরিচয় পেয়ে গেলেন। এই জন্য ইব্রাহিমের কাছ থেকে আমরা প্রথম শিক্ষা পেলাম, আমরা নিজে নিজে আমরা গবেষণা করলেই আমরা আমাদের রবের পরিচয় পেয়ে যাব। আমরা যদি দুনিয়ার সৃষ্টির দিকে তাকাই, তাহলেই আমরা স্রষ্টার পরিচয় পেয়ে যাব। যদি আমরা আমাদের নিজের বডির দিকে তাকাই, নিজের শরীরের দিকে তাকাই, এত সুন্দর করে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি আমাদের আল্লাহ, অন্য কেউ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই ঈমানি দাওয়াত শুধু নিজের মধ্যে রাখলেন না, এবার তার ঈমানি দাওয়াত পরিবারের কাছে পৌঁছে দিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত শিখতে আমরা শিখতে পারলাম, নিজে সর্বপ্রথম ঈমানের দাওয়াতদের জন্য নিজে ঈমান গ্রহণ করা, এরপরে ঈমানের দাওয়াত, আল্লাহর দাওয়াত নিজের পরিবারকে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের 42 নম্বর আয়াতে বলছেন, ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। বাবা, তুমি কার ইবাদত করো? হে আমার পিতা, আপনি কার ইবাদত করেন? লিমা তা'বুদ, আপনি কার ইবাদত করেন? সে তো মা লা ইয়াসমা' ওয়া লা ইবসির ওয়া লা ইগনি আনকা শাইআ, সে তো চোখেও দেখতে পায় না, সে তো কানেও শুনতে পায় না, সে তো অন্যের কারো উপকারও করতে পারে না, নিজের উপকার করতে পারে না। এই মূর্তির ইবাদত আপনি কেন করছেন? বলেন না আল্লাহু আকবার। পরিবারকে দিলেন, পরিবারকে সর্বপ্রথম তিনি শিক্ষা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তিনি রাগান্বিত হয়ে পড়লেন যে আমাকে এত বড় কথা বলল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিবারের পরে নিজের সমাজের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
মা হাদিহি তামাতিলুল্লাতী ওয়া আনতুম লাহা আকিফুন। এই তোমরা এই যে মূর্তিগুলো পূজা করো, এগুলো কি? এগুলো তো পূজা করা যায় না। তখন তারা উত্তর করলেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা, আরে আমরা তো এগুলো বাপদাদার কাছ থেকে পেয়েছি, আমার বাবাও পূজা করেছিল, এই জন্য আমি পূজা করছি। আমার বাবা তার দাদার কাছ থেকে দেখেছে, ইতিপূর্বে আরো কিছু লোক ছিল আমার পূর্বসূরি, তারা এই পূজা করেছে, তাদের দেখে দেখে আমরাও পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে তোমরা যাদেরকে ইবাদত করো, তোমরা যাদের পূজা করো, এরা তো নিজেকে নিজেও রক্ষা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির ঘরে গিয়ে একটা রেখে সমস্ত মূর্তিকে ভেঙে ফেলে পরিচয় করে দিলেন, আরে এই মূর্তিগুলো তারা নিজেরই সংরক্ষণ করতে পারে না, নিজে নিজেকেই হেফাজত করে পারে না, তার ইবাদতকারী বান্দাদেরকে কিভাবে হেফাজত করবে? কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াতি মেহনত এবার নিজের কাছ থেকে পরিবার থেকে সমাজ, এবার এই দাওয়াত রাষ্ট্রীয় পর্যন্ত পৌঁছে গেল। সেই সময়ের বাদশা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে জানতে পারল যে ইব্রাহিম আলাইহিস সালাম নামে, ইব্রাহিম নামে একটি যুবক, ভারী সুদর্শন যুবক, সে আমাদের মূর্তি পূজকের কথা না বলে তিনি একত্ববাদের খোদার উপরে, আল্লাহর উপরে ঈমান আনার কথা বলছে। নমরুদ বলল, ঠিক আছে, তাহলে তাকে ডেকে আনো। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে জিজ্ঞাসা করা হলো। নমরুদ জিজ্ঞাসা করলো ইব্রাহিমকে, কি ব্যাপার, তুমি নাকি আল্লাহর একত্ববাদের জন্য বলছো, এটা কোন খোদার কথা বলছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি ওই আল্লাহর কথা বলছি যিনি মানুষকে জীবন দিতে পারে, মানুষকে মৃত্যু দান করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। নমরুদ চিন্তা করে দেখলো, এই কাজ তো আমিও পারি। কি করলো? নমরুদ তার জেলখানা থেকে একজন লোককে ডাক দিল, ডাক দিয়ে দুইজনকে ডাক দিল, ডাক দিয়ে একজনকে জেল থেকে মুক্তি করে দিল, আর একজনকে কতল করে দিল। এই কতল করে দেওয়ার পরে ইব্রাহিমকে বলল, এই তো দেখো, আমিও তো জীবন দিলাম, একজনকে মুক্তি করে জীবন দিলাম, আর একজনকে হত্যা করে তাকে জীবন নিয়ে নিলাম। বলেন না নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম উত্তর করে বললেন, ও নমরুদ, তুমি যেই রবের কথা বলছো সেই রবের ব্যাপারে আমি ঈমান আনার কথা বলছি না, আমি বলছি ইয়াতি বিশামসি ওয়াল মাশরিক, আমি বলছি ফাবহুতাল্লাযী কাফার, ওই রবের কথা বলছি যে রব সকালবেলা পূর্ব থেকে সূর্য উদিত করে আর পশ্চিম দিকে সূর্য ডুবিয়ে দেয়। তুমি যদি সত্যিকারে বাদশা হয়ে থাকো, আগামীকাল সূর্যটা পশ্চিম দিকে উঠিয়ে পূর্ব দিকে ডুবিয়ে দিয়ে দেখো। বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিয়ে দিলেন, তাহলে তো বুঝতে পেরেছি, তুমি তো এখন হত্যা করে ফেলবে। এবার যুক্তি দিলাম, যাও, তুমি যে সূর্য প্রতিদিন আমার রব প্রতিদিন পূর্ব থেকে উঠাই, তুমি নিজেকে খোদা দাবি করলে, আগামীকাল সূর্যটারে পূর্ব থেকে না উঠে ইয়া পশ্চিম দিকে উঠাও, দেখি তুমি কত বড় রব। আল্লাহ বলে ফাবহুতাল্লাযী কাফার, নমরুদের মুখ থুবড়ে গেল, নমরুদ বোকা হয়ে গেল, নমরুদ রাগান্বিত হয়ে গেল। এরপরে নমরুদ বলে ফাহাররিকুহু ওয়ানসুরু, যাও ইব্রাহিমকে আগুনে ফেলে দাও, তাকে সাহায্য করো না, এবং তোমাদের খোদা মূর্তিগুলোর সাহায্য করো আর তাকে আগুনে ফেলে দাও। বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনো অপরাধ করেছিলেন না, তিনি সমাজের মানুষের কাছে নিজের দলের দিকে ডাকে নাই, তিনি সমাজের মানুষ থেকে চাঁদা উঠাই নাই, সমাজের মানুষের কাছ থেকে অন্যায়ভাবে আত্মসাৎ করে নাই, তিনি কোনো দল বা গোষ্ঠী বানাই নাই,
তিনি শুধু চেয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। তিনি শুধু চেয়েছিলেন রব ভোলা বান্দাগুলো মূর্তি পূজা বাদ দিয়ে ওই আল্লাহর ইবাদত করতে চায়। এই জন্য ইব্রাহিম রাষ্ট্রীয়ভাবে জুলুমের শিকার হয়ে গেলেন। রাষ্ট্রীয়ভাবে জুলুমের শিকার হলো। নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিমকে জ্বলার জন্য ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতারা এসে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আপনি একটিবার আদেশ করুন, আমরা এই আগুনটা নমরুদের মাথার উপরে গিয়ে ফেলবো, তার বাদশাহীর উপরে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা কি জানো না আমি যেই রবের ইবাদত করি আমার রব অন্ধ নয়, তার প্রিয় বন্ধুর অবস্থা সেই রব দেখছে, তিনি আমাকে সাহায্য করবেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন যে আমার রবই আমাকে সাহায্য করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের এই দৃঢ়তার সংকল্প দেখে আল্লাহর পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমি তোমাকে দহন শক্তি দিয়েছিলাম, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করার মতো ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু আজকে না, খবরদার আমার প্রিয় বন্ধু খলিল ইব্রাহিমের একটি পশম তুমি পুরাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। যেই আল্লাহ দহন শক্তি দিয়েছেন আগুনকে, সেই আল্লাহ চাইলেই ওই দহন শক্তি হারিয়ে ফেলে ইব্রাহিমের মতো অগ্নিকুণ্ডকে জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের এই ভালোবাসা দেখে আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, তুমি যে আল্লাহর একত্ববাদের জন্য এতটুকু পরিচয় দিলা, যাও ইব্রাহিম আমি তোমাকে আমার বন্ধু বানিয়ে নিলাম। আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ তাআলা তার নিজের বন্ধু বানিয়ে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করে দেখলেন, এই যে একমাত্র তিনি নিজের ঈমান গ্রহণ করেছেন, এরপরে নিজের পরিবারকে ঈমানের প্রতি আহ্বান করেছেন, এভাবে রাষ্ট্রীয়ভাবে ঈমানের দাওয়াত দিয়েছেন। এখান থেকে আমরাও শিখতে পারলাম, আমরা সর্বপ্রথম ঈমান গ্রহণ করব, এরপরে আমাদের পরিবারকে ঈমানের কথা বলবো, পরিবারকে রবের সাথে পরিচয় করে দিব, সমাজকে রবের সাথে পরিচয় করে দিব, রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন ব্যবস্থা করার চেষ্টা করব। ওই সময় বাধা আসবে, বিপদ আসবে, অগ্নিকুণ্ডের মতো অনেক বিপদ আসবে, যে আল্লাহর দাওয়াত দিবে তার উপরে যেমনটা নবীদের উপরে শাস্তি আর বিপদ এসেছে। কিন্তু সর্বপ্রথম আর সর্বশেষ কথা হলো এটাই, যতই বিপদ আসুক সাহায্য করার মালিক একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিলেন, ইব্রাহিম তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য তুমি যে আমার আগুনে ঝাঁপ দিয়েছ, রাষ্ট্রীয়ভাবে জুলুমের শিকার হয়েছ, মনে রেখো আমি ওই জালেমকে জুতা পিটা করে সামান্য ন্যাংরা মাছি দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে পুরা পৃথিবীর জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে রেখে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে এমন শাস্তি দিলেন, পুরা পৃথিবীর মানুষ আজও পর্যন্ত কাফের হলেও নমরুদ নামে কোনো মানুষ নাম রাখে না। বলেন না নাউজুবিল্লাহ। নাম রাখে? কোনো কাফের নমরুদ নাম রাখে না। এতটাই শাস্তি আল্লাহ দিয়ে দিলেন। প্রিয় ভাই, দ্বিতীয় নম্বর শিক্ষা আমরা কি করলাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমরা দ্বিতীয় নম্বর শিক্ষা পেয়েছি, সেটা হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের পরিবারকে ছাড়া হলেন, নিজের দেশকে ছাড়া হলেন, নিজের সমাজকে ছাড়তে হলো, যেই দেশের মানুষ ইব্রাহিমকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার কথা, সেই ইব্রাহিমকে তারা জ্বলন্ত আগুনে ডুবিয়ে দিলেন। সেই ইব্রাহিমকে তারা নিজের দেশ ত্যাগ করতে বাধ্য করলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াকালা যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ওই রবের উদ্দেশ্যে যাচ্ছি যেই রব আমাকে অবশ্যই সঠিক আস্থা আর সঠিক ঘরের দিশা দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হো আল্লাহ, আপনার কাছে অসম্ভব কিছু নয়, মরা গাছেও আপনি ফুল দিতে পারেন, আপনি বন্দা মানুষকেও সন্তান দিতে পারেন। এই জন্য আমার ইচ্ছা, আমার আশা, যে আল্লাহ সমস্ত কিছুর অধিকার রয়েছে, বৃদ্ধ বয়সে সন্তানও দিতে পারে, ওই আল্লাহর উপরে ভরসা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম যাও, আমি তোমাকে একটি নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আস্থা ভাজন থেকে আমরা শিখতে পারলাম যে আল্লাহর প্রতি যদি পূর্ণ আস্থা রেখা যায়, তাহলে যতই বিপদ আসুক না কেন, যতই ঝড় আসুক না কেন, সমস্ত ঝড় আর বিপদে সাহায্য করবেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাই, তৃতীয় নাম্বার আমরা যে শিক্ষা অর্জন করলাম সেটা হলো সবর এবং আত্মতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। নিজের কলিজার টুকরা সন্তানকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিরুদ্দেশের উদ্দেশ্যে যে এলাকায় মরুভূমি, যেখানে মানুষ নেই, গাছপালা নেই, সেখানে রেখে আসতে বললেন। ইব্রাহিম একবারের জন্য তিনি অস্বীকার করে নাই, কারণ আল্লাহর আদেশের কাছে ইব্রাহিম ছিলেন প্রিয়, আল্লাহর আদেশ মানতে ছিলেন তিনি বাধ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে রেখে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অধীনস্থ ব্যক্তিদেরকে দ্বীনের শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আল্লাহর কাছে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী সার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের মধ্যে আবার বললেন, ওয়াজনুবনি বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আপনি তো আমাকে সন্তান দিয়েছেন, সন্তানকে আদেশ দিলেন সেখানে রেখে আসতে, আমি রেখে আসলাম। তবে আপনার কাছে ফরিয়াদ আমার এটাই, আমার সন্তান যেন মূর্তি পূজক না হয়, আমার সন্তান যেন শিরিক মুক্ত ঈমান গ্রহণ করতে পারে, আমার সন্তান যেন তাওহীদের ঝান্ডাবাহী হয়, আমার সন্তান যেন তোমার ঘরের খাদেম হয়, আমার সন্তান যেন নামাজ কায়েমকারী হয়, দ্বীন প্রতিষ্ঠাকারী হয়। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন। সর্বপ্রথম দোয়া সন্তানের জন্য, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমাকে আল্লাহ নেককার সন্তান দান করুন। সন্তান হওয়ার পরে আল্লাহর কাছে চাওয়া সর্বপ্রথম যে, হে আল্লাহ, আমার সন্তান যেন শিরিক মুক্ত ঈমান গ্রহণ করতে পারে, আপনার একত্ববাদের ফরমান যেন মানতে পারে। হে আল্লাহ, আমার সন্তান যেন নামাজ কায়েমকারী হয়। হে আল্লাহ, আমার সন্তান যেন তাওহীদের ঝান্ডাবাহী হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, ইব্রাহিম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা যেন আমাদের সন্তানের জন্য দোয়া করি। প্রিয় আফসোস ভাই, আজকে দুনিয়ার ভিতরে আমরা দোয়া করি আমার সন্তান ডাক্তার হোক, আমার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আমার সন্তান বড় গায়ক হোক, বড় শিল্পী হোক, বড় ক্রিকেটার হোক, বড় টিচার হোক। কিন্তু আফসোস, আপনার সন্তান ডাক্তার হবে ইসলাম নিষেধ করে নাই, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে এটাও ইসলাম নিষেধ করে নাই। ইসলাম এগুলোকে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেয় না। কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানকে রবের পরিচয় দান করুন, রবের সাথে সম্পর্ক করে দিন। রবের সাথে সুসম্পর্ক করলে ওই সন্তান রবের পরিচয় যদি পেয়ে যায়, ওই সন্তান কোনোদিন তার বাবা মার সাথে খারাপ আচরণ করবে না, বাবা মার সাথে সে সঠিক আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? যার রবের সাথে সুসম্পর্ক হয়ে যাবে, ওই সন্তান ইনশাল্লাহ তার বাবা মার সাথেও সুসম্পর্ক রাখবে। রবের সাথে সুসম্পর্ক না করলে ওই সন্তান কোনোদিন তার বাবা মার সাথে সদাচরণ করতে পারে না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় শিক্ষা হলো নিজের পরিবারকে দ্বীনের পথে পরিচালনা করা। তাকওয়া হলো কুরবানির সবচেয়ে দামি শিক্ষা। আল্লাহ ভীরুতা। আমি যখন কোনো গুনাহ করব তখন আল্লাহকে স্মরণ করব। আল্লাহ বলেছেন, আমি তো তোমাকে সর্ব অবস্থায় দেখি। ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুফিস সুদূর। তুমি যখন ঘুমিয়ে থাকো তখনও আমি দেখি, তুমি যখন রাতের অন্ধকারে থাকো তখনও আমি দেখি, তুমি যখন দিনের আলোতে থাকো আমি তখনও দেখি, তুমি যদি মহাসমুদ্রের প্রান্তে থাকো তখনও আমি দেখি, তুমি যদি হাজার হাজার ফুট উপরে আসমানেও থাকো, আকাশেও যদি উড়ে বেড়াও তখনও আমি আল্লাহ দেখি। আর আল্লাহ বলছেন, তুমি সর্ব অবস্থায় আমাকে ভয় করো, আমাকে সম্মান করো, আমার ভয়ে তুমি গুনাহ থেকে বাঁচো, আমার ভয়ে তুমি হালাল উপার্জন করো, আমার ভয়ে তুমি হারামকে ছেড়ে দাও, আমার ভয়ে তুমি অইসলামিক কাজকে ছেড়ে দাও, তাহলে তুমিও ইব্রাহিমের মতো পুরস্কৃত হবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো পুরস্কার দান করবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাগুলো অর্জন করে বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমি যেই শিক্ষাগুলো বলেছি সেই শিক্ষাগুলো আরেকবার সংক্ষিপ্তভাবে বলে দিই। 1 নম্বর শিক্ষা হলো, ইব্রাহিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজে ঈমান গ্রহণ করা, এরপরে নিজের পরিবারকে ঈমানের প্রতি পরিচালনা করা। 3 নম্বর, রাষ্ট্রীয়ভাবে ঈমানের দাওয়াত দেওয়া, সামাজিকভাবে ঈমানের দাওয়াত দেওয়া, বিশ্বব্যাপী ঈমানের কালিমার দাওয়াত দেওয়া, কালিমার পতাকা ঝান্ডাবাহী উত্তোলন করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর উপরে পূর্ণ আস্থা ভাজন হওয়া, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখা। 3 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সবর, ধৈর্য ধারণ করা। আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে যা চাইলে আল্লাহ দিয়ে দেয়। 4 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন অধীনস্থদেরকে দ্বীনের পথে চলা, নিজের সন্তানের জন্য দোয়া করা, নিজের সন্তানকে রবের সাথে পরিচয় করিয়ে দেওয়া। 5 নম্বর, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা শিখতে পারলাম, সেটা হলো আল্লাহর পালনে আমরা একনিষ্ঠতা দেখানো, আল্লাহর আদেশের ব্যাপারে কোনো প্রশ্ন না করা। 6 নম্বর, তাকওয়া, আল্লাহ ভীরুতা, সর্ব অবস্থায় সর্ব জায়গায় আল্লাহকে ভয় করা, সর্ব জায়গায় আল্লাহকে ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।